সালাতে এদিক ওদিক তাকানো। সালাতে দাঁড়িয়েছেন, 90% মানুষ এখনো সালাত যথার্থভাবে আদায় করতে জানে না। 70% মানুষ এখনো যথার্থভাবে নিয়ত বাঁধতে জানে না। অধিকাংশ মানুষ বৈঠকে বসার পরে আঙুল কিভাবে নাড়াতে হয় এইটা জানে না। অধিকাংশ মানুষ ইবাদতের জগতে এক ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম সালাত। ইবাদতের জগতে এক পাওয়ারফুল ইবাদতের নাম সালাত। সালাতের মাধ্যমে আল্লাহর যতটা নৈকট্য লাভ করা যায়, যতটা নিকটবর্তী হওয়া যায়, অন্য কোনো ইবাদতে হয়তো বা এতটা নিকটবর্তী হওয়া যায় না। তবে কষ্টের বিষয় হচ্ছে ঠিক ফজরে প্রতিনিয়ত মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আর 2-4 জন, সর্বোচ্চ এক কাতার। এই তো নাকি আপনাদের মসজিদ জুমার দিনের মতো ভরে যায়? ফজরে এরকম ভরে যায় না। বাস্তবতা তো আমরাও যাই, আমরা তো দেখি অধিকাংশ মানুষ মুনাফিক বা মুনাফিকের চরিত্র তার মধ্যে রয়েছে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি প্রমাণ করছি অধিকাংশ মানুষ মুনাফিক বা মুনাফিকের চরিত্র আপনার মধ্যে রয়েছে। যদি তাই না হতো তাহলে জুমার সালাতে যত মানুষ উপস্থিত হয়, ফজরের সালাতে তত মানুষ উপস্থিত হয় না। কেন আপনি মুনাফিক? যদি আপনি মুনাফিক না হতেন তাহলে ঈদের জামাতে যত মানুষ উপস্থিত হয়, এশার সালাতে তত মানুষ উপস্থিত হয় না। কেন হয় না? আপনি মুনাফিক। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, আপনি মিশকাত খুলুন 629 নম্বর হাদিস, লাইসাস সালাতু আসকাল আলাল মুনাফিক মিনাল ফাজরি ওয়াল ইশা। মুনাফিকের জন্য সবচাইতে কঠিন সালাত হচ্ছে এশা এবং ফজরের সালাত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা লা আতাউমা ওয়ালাউ হাবওয়ান। তারা যদি জানতো এশা এবং ফজরের সালাত জামাতে আদায় করা কতটা গুরুত্বের, তাহলে ওরা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে উপস্থিত হতো। আমরা দিনের বেলাতে কর্মস্থলে থাকি, অনেকেই ব্যবসা বাণিজ্য ইত্যাদি থাকি। ফজরে তো আপনি বাসায় থাকেন, তাহলে আপনার মসজিদে আসা উচিত ছিল, জামাতে সালাত আদায় করা উচিত ছিল। আপনি মুসলিম আমি কিভাবে বুঝতে পারি? আপনি সালাত আদায় করেন। আল্লাহ রাসূল ডিভাইডেড করে দিয়েছেন যে মুসলিমরা সালাত আদায় করবে আর কাফেররা সালাত আদায় করবে না। আপনাকে মুসলিম আমি কিভাবে ভাবতে পারি? আপনি সালাত আদায় করেন, জামাতে আপনাকে দেখা যায়, অথচ কিন্তু সমাজের বাস্তব চিত্রগুলো একদমই আলাদা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, মান সাল্লাল ইশা ফিল জামাআতি কানা কাকিয়ামি নিসফুল লাইলাত। কোন ব্যক্তি যদি এশার সালাত জামাতে আদায় করে, সে যেন অর্ধরাত্রি জেগে জেগে সালাত আদায় করলো। অর্থাৎ অর্ধরাত জেগে জেগে সালাত আদায় করলে যত নেকি হয়, শুধু এশার সালাতটা জামাতে আদায় করলে তত নেকি হয়। ওমান সাল্লাল ইশা ওয়াল ফাজরা ফিল জামাত কানা কাকিয়ামিল লাইলাত। কোন ব্যক্তি যদি এশা এবং ফজরের সালাত জামাতে আদায় করে, তাহলে সে যেন সারা রাত জেগে জেগে সালাত আদায় করলো। অর্থাৎ সারা রাত জেগে জেগে সালাত আদায় করলে যত নেকি হয়, শুধু এশা এবং ফজরের সালাত জামাতে আদায় করলে তত নেকি হয়। মিশকাত 630 নম্বর হাদিস, তিরমিজি 555 নম্বর হাদিস, আবু দাউদ 656 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের মাঝে মুনাফিকের আলামত রয়েছে। অধিকাংশ মানুষ মুনাফিকের রোগে ভুগছি। এরা মুখে একটা বলে, অন্তরে একটা পোষণ করে, ভালোটা উচ্চারণ করে, খারাপটা রেখে দেয়। এদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাহ, আপনি খুলবেন, বাসায় গিয়ে খুলবেন সূরা বাকারা 2 নম্বর সূরা, সিরিয়াল 1-2, ফাতিহার পরে বাকারা 1 নম্বর পারা, 1 নম্বর রুকু, 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন কত লোক রয়েছে যারা বলছে কি, উই বিলিভ ইন আল্লাহ এন্ড দ্য লাস্ট ডে। আমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করছি। আমরা আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস স্থাপন করি। আল্লাহ বলছেন অমাহুম বেমুমিনিন, এরা মুমিন নয়। এরা যখন কাফিরদের সাথে থাকে তখন ওরা বলছে যে আমরা মুসলিমদের সাথে শুধু উপহাস করছি মাত্র, আর মুসলিমদের সাথে যখন থাকছে তখন তারা একটা স্বরূপ গ্রহণ করছে। এরা হচ্ছে বর্ণচোরা, কপটচোরা। এরা বর্ণচোরা, এদের স্বরূপ আপনি বুঝতে পারবেন না। মুনাফিকরা ইসলামের চরম দুশমন, কারণ কাফেররা ডাইরেক্ট শত্রু ইসলামের। আপনি জানছেন যে ও কাফের, ও আমার ধর্মের দুশমন, কিন্তু মুনাফিকরা আপনার মধ্য থেকে আপনাকে কাটবে, মানে পেটের ছুরিতে পেট কাটবে। সুতরাং মুনাফিকি যদি আলামত চরিত্র আপনার মধ্যে থাকে, তাহলে এটাকে বর্জন করতে হবে। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ হিউম্যান লাইফ। চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ। যদি চরিত্র আপনি সংশোধন করতে না পারেন, তাহলে সব কিছু বৃথা, সব কিছু শেষ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আনা জাইমুন বিবাইতি ফিরাবাজিল জান্নাহ, আমি জান্নাতের প্রথম পর্যায়ে ওই ব্যক্তির জন্য একটা ঘরের জামিনদার হব। কি বলছেন আল্লাহ রাসূল? আমি জান্নাতের প্রথম পর্যায়ে ওই ব্যক্তির জন্য একটা ঘরের জামিনদার হব। লিমান তারাকাল মেরা ইনকানা মুহিক্কান, যে ব্যক্তি হক হওয়া সত্ত্বেও তর্ককে পরিত্যাগ করে, হক হওয়া সত্ত্বেও ঝগড়া বিবাদ পরিত্যাগ করে আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতের প্রথম সারিতে আমি একটা ঘরের জামিনদার হব। অবিবাহিতি ফি ওয়াসাতিল জান্নাহ, আমি জান্নাতের মাঝখানে ওই ব্যক্তির জন্য একটা ঘরের জামিনদার হব। লিমান তারাকাল কাযিব ইনকানা মাজিহান, যে ব্যক্তি কৌতুক করে হলেও মজার ছলে হলেও কি মিথ্যাকে পরিত্যাগ করে, এই ব্যক্তির জন্য আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘরের জামিনদার হব। অবিবাহিতি ফি আলাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতের উচ্চ পর্যায়ে ওই ব্যক্তির জন্য একটা ঘরের জামিনদার হব। লিমান হাসানা খুলুকাহু, যেই ব্যক্তি তার চরিত্র সংশোধন করে, যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করে, যে ব্যক্তি চারিত্রিক গুণাবলী, চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো অর্জন করে সৎগুলো, এর জন্য জান্নাতের উচ্চ পর্যায়ে আমি একটি ঘরের জামিনদার হব। আবু দাউদ, বাইহাকি, শুআবুল ঈমান 4800 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে সামগ্রিক দিক বিবেচনায় যা বোঝা যাচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পালনের মাধ্যমে আপনার ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। আর যদি আমরা না করতে পারি তাহলে ইহকাল ব্যর্থ, পরকালও আমাদের জন্য ব্যর্থ। বলছিলাম মুসলিমদের জন্য অপছন্দনীয় কার্যসমূহে সালাতে এদিক ওদিক তাকানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সালাতে এদিক ওদিক তাকানোর ব্যাপারে। আমরা অনেকেই কিন্তু এরকমটা করি, আপনার দৃষ্টি থাকবে সাজদার জায়গাতে, আর বৈঠকে থাকবে আপনার আঙ্গুলে, যখন আঙ্গুল আস্তে আস্তে মাঝে মাঝে নড়বে, কিন্তু কেউ উপরের দিকে, কে এই দিকে, কে ওই দিকে, কেউ সেই দিকে, মানে একগ্রতা নাই, একনিষ্ঠতা নাই। আপনার দোয়া আল্লাহ কবুল করবে কিভাবে? আপনার সালাত কবুল হবে কিভাবে? সালাতের পাওয়ার আছে, আপনাকে দেখাবো সালাতের পাওয়ার আছে, পাওয়ার, সালাতের ক্ষমতা আছে। কিছু ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। আপনি খুলবেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা, 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে কি দূরে রাখে। তাহলে সালাতের একটা পাওয়ার রয়েছে। আপনি সালাত আদায় করছেন, এরপরেও আপনি পাপ কাজ করছেন, আপনি সালাত আদায় করছেন, এরপরে অশ্লীল বাক্য বলছেন, আপনি সালাত আদায় করছেন, এরপরে জোয়ার আড্ডায় যাচ্ছেন, আপনি সালাত আদায় করছেন, এরপরে ধূমপান করছেন, মেনে নিতে হবে আপনার সালাত কবুল হচ্ছে না, ঘাটতি রয়েছে। আপনার সালাত কবুল হচ্ছে না, ঘাটতি রয়েছে। আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাতের সুগন্ধিও পাবেন না, যদিও জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূরত্বের পথ থেকে পাওয়া যায়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল বারদাতাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করলো সে জান্নাতে প্রবেশ করবে। মানে এটা ওই দুটো সালাতের একটা গুরুত্ব বোঝানো হচ্ছে। 5 ওয়াক্তই আপনাকে করতে হবে, বিশেষ একটা গুরুত্ব আপনাকে বোঝানো হচ্ছে। মানে সালাত আদায় করলে জান্নাতে যাওয়া যায়। বিচারের মাঠে কি হবে? প্রথম কি বিষয়ে আপনি জিজ্ঞাসিত হবেন? সালাত। মানে আপনি ধরেন সম্পদ রয়েছে, অনেকবার হজ করেছেন, অনেক দান সাদকা করলেন, অনেক সিয়াম পালন করেছেন, সালাত আদায় করেননি। রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামা সালাত। বিচারের মাঠে প্রথম আপনাকে জিজ্ঞাসা করলো সালাত সম্পর্কে। আপনার সালাত আছে? 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন? হ্যাঁ, জি করেছি। ফাইন সালুহাত ফাকাদ আফলাহু আনজাহা, তাহলে আপনি পরিত্রাণ পেয়ে গেলেন। আর যদি সালাত না থাকে, আল্লাহ রাসূল বলছেন ফার্স্ট রাউন্ডে সে ডিসকোয়ালিফাইড। মানে আপনাকে ওই হজে আর যেতেই দেওয়া হবে না, দান সাদেকাতে যেতেই দেওয়া হবে না, সিয়ামে যেতেই দেওয়া হবে না। তার মানে কি? সালাত আপনাকে যথার্থভাবে একগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে আপনাকে আদায় করতে হবে। যদি আপনি আদায় না করেন তাহলে বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সেইটা এমন একটা জায়গা যেখানে আপনার জবাবদিহিতা রয়েছে, আমল নেই। দুনিয়া এমন একটা জায়গা যেখানে আমল রয়েছে, জবাবদিহিতা নেই। আপনার দম্ভ, আপনার অহংকার, আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি, আপনার সম্পত্তি কিচ্ছু কাজে আসবে না, জাস্ট সৎ আমল ব্যতীত। আল কোরআন 69 নম্বর সূরা, সূরা হাক্কা 29 নম্বর পারা, 2 নম্বর রুকু, 27 থেকে 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, বিচারের মাঠে অপরাধীরা আফসোস করে বলবে হাই, পৃথিবীর মরণই যদি শেষ মরণ হতো। অপরাধী ব্যক্তিগুলো আফসোস করে বলবে হাই, পৃথিবীর মরণই যদি শেষ মরণ হতো।
না আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোনো কাজে আসতো না। কোটি কোটি টাকার মালিক ছিলাম, লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম, এত এত ধন সম্পদ আমার ছিল, অথচ আজকে আমার কিচ্ছু কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, অনেক ক্ষমতাবান ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, মিনিস্টার ছিলাম, এমপি ছিলাম, আরো কত কে ছিলাম, বাট সেই দিন কি কোনো ক্ষমতায় কাজে আসলো না। আল্লাহ বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো এদেরকে, ধরো গলায় বেড়ি পড়াও, এরপরে এদেরকে টেনে হিসড়ে অপমান করে, অপদস্থ করে, উপর করে ফেলে, ধাক্কা মেরে মেরে কি করবে, জাহান্নামে নিক্ষেপ করবে। 70 হাত শিকল দিয়ে একজন জাহান্নামীকে বাঁধা হবে। আল্লাহ বলছেন কেন? ইন্নাহু কানা লা ইউমিন বিল্লাহিল আযীম, পরাক্রমশালী আল্লাহর প্রতি এরা ঈমান আনয়ন করেনি, অর্থাৎ তার বিধানগুলো পালন করেনি। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এস্টাবলিশ প্রেয়ার, সালাত কায়েম করতে হবে, আপনি করেননি। ওয়ালা ইয়াহুজ্জালাতু আমিল মিসকিন, অসহায় দরিদ্র মানুষগুলো আপনার দ্বারে গিয়েছিল, আপনার কাছে কিছু চেয়েছিল, সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি দেননি। সুতরাং জাহান্নামের জ্বলন্ত উত্তপ্ত উৎক্ষিপ্ত আগুনের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আল কোরআন 101 নম্বর সূরা, সূরা কোরিয়া 30 নম্বর পারা, 1 নম্বর রুকু, 7-8 নম্বর লাইন, 6 থেকে 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, দেন আস ফর হিম হুজ ব্যালেন্স উইল বি হ্যাপি, যার নেকির পাল্লাটা ভারী হবে সে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপন করবে, রিল্যাক্সে থাকবে। এরপর আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, নেকির পাল্লাটা যখন আপনার, নেকির আমলনামাটা যখন আপনার বাম হাতে আসবে, সে ব্যক্তি হাবিয়া নামক জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া নামক জাহান্নামটা কি? আল্লাহ রাসূল আপনি জানেন হাবিয়া নামক জাহান্নামটা কি? নারুন হামিয়া, ইট ইজ এ হট ব্লেসিং ফায়ার, এটা একটা জ্বলন্ত উত্তপ্ত উৎক্ষিপ্ত আগুন, দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন আগুন দিয়ে একজন জাহান্নামী ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসা, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসা। যদি আপনারা না পারেন তাহলে হয়তোবা জাহান্নামের শাস্তি হতে পারে। আর যদি আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে তওবা করে, ইস্তেগফার করে আমরা সালাত আদায় করতে পারি, আল্লাহর বিধানগুলো পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। হাদিসে কুদসি আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন বনি আদম তোমরা যদি আমার নিকটে ক্ষমার আশা করো, ক্ষমার প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ক্ষমা করতে কোনো আমি পরোয়া করি না। আসমান সম পরিমাণ পাপ নিয়ে যদি আসো, জমিন সম পরিমাণ পাপ নিয়ে যদি আসো, আর আমার সাথে শিরক না করো, অংশীদারিত্ব সাব্যস্ত না করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ক্ষমা করতে আমি পরোয়া করি না। হতাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। যদি পাপ হয়ে যায়, কৃত পাপগুলোকে স্মরণ করে বারংবার আল্লাহর নিকটে তওবা করতে থাকুন, ইস্তেগফার করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ করবেন। ছোট্ট একটা আমলের কথা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে এই বাক্যটা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, কতবার? 100 বার। আমরা 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা পড়ি, এটাও যথাযোগ্য আমল। আরো কিছু আমরা অতিরিক্ত বাড়াতে চাই। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা 100 বার পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। ইনকানাত জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ যদি পাপ হয় তথাপি ক্ষমা করে দেওয়া হবে। খুব একটা বেশি সময় লাগবে না, 3 থেকে 5 মিনিট। সুতরাং আমলগুলো করতে হবে নিঃসন্দেহে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলাম মাফিক জীবন পরিচালনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের